কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম আন্না ভাইয়ের আশ্রমে উপস্থিত হয়েছিল অনিকেত শ্যামলী সুলতানপুরে। সেখানে আন্না ভাইয়ের কুকীর্তি ধরার জন্য গেছে ওরা, কিন্তু ধরা পড়ে গেছে অনিকেত। অনিকেতের সাথে দেখা হয়েছে রঘুর, যাকে আটকে রেখেছে ওখানে। রঘু ছিল আন্না ভাইয়ের ডান হাত, সমস্ত কাজকর্ম ওই করতো, কিন্তু বাচ্চাদের নিয়ে এমন কিছু কাজ করতে দিয়েছিল যেটা ও করতে রাজি হয়নি, বলেছিল পুলিশে বলে দেবে। এই কথা শুনে আন্না ভাই ওর পায়ে গুলি করে ওকে বন্দি করে রেখে দিয়েছিল। আমরা দেখেছিলাম মন্দারকে রঘু সাজিয়ে এতদিন ধরে অপরাধমূলক কাজ করে গেছে আন্না ভাই। সমস্তটা জানতে পেরেছে অনিকেত। অনিকেত চিৎকার করছে, শ্যামলীকে কি করবে বুঝতে পারছে না। বলেছে রঘু মেয়ে পাচার চক্রের সাথে যুক্ত আন্না ভাই। ও বলা যায় না তোমার স্ত্রীকে পাচার করে দিতে পারে। এদিকে দেখেছি শ্যামলী ধরা পড়ে গেছিল আন্না ভাইয়ের কাছে। আন্না ভাইয়ের ওকে বলেছে যে খুব বড় চাল চেলেছিলিস, এবার দেখ তোর কি হাল করি। বুঝতে পেরেছে অনিকেত তো হয়তো ওদের হাতে ফেসে গেছে, শ্যামলীকে পাচার করে দেবে। ও অবাক হয়ে গেছে, তার মানে নারী পাচারও করে, কোথায় ওকে নিয়ে যাবে। দেখেছি একটা বাইজিখানা, সেখানে নিজের স্ত্রীকেও লোকে 10,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে। কান্নাকাটি করছে তারা। অনেক মেয়েরা ওখানে আছে যাদেরকে জোর করে কিছু টাকার জন্য বিক্রি করে দেওয়া হয়। সেইখানে দেখেছি আন্না ভাই নিয়ে চলে গেছে শ্যামলীকে। বলেছে ওখানকার যে হেড বাইজি যে বাবা তোমরা এই বৈরাগীকেও ছাড়োনি, তাকেও নিয়ে এসছো, রূপ তো একেবারে ফেটে পড়ছে। ওখানে শ্যামলী একেবারে নাছোড়বান্দা, বলছে তোমাদের লজ্জা করে না আমাকে এখানে নিয়ে এলে। ওর হাত ধরছে, বলছে খবরদার আমার গায়ে হাত দেবে না। বলছে বাবা কি তেজ। আন্নাভাই বলেছে যে ওকে অন্য কোথাও পাচার করে দিতে হবে, এই কাজটা যেন দেরি না হয়। ওরা শ্যামলীকে টানতে টানতে একটা ঘরে নিয়ে গেছে। সেখানে দেখছে আরও সব মেয়েরা ওখানে বন্দি। একজন অস্থির হয়ে যাচ্ছে, এত মার মেরেছে মাটিতেই শুয়ে আছে, খিদে পেয়েছে, বলছে আমাকে একটু খেতে দাও, তোমরা যা কাজ আমাকে করতে বলবে তাই করব। তখন ওদের যে হেড এসছে এক গ্লাস দুধ নিয়ে, মেয়েটাকে তুলে বলছে এই নে খা। বলল তুই যদি প্রথমেই রাজি হয়ে যেতিস তাহলে আর এই মারধর খেতে হতো না। ও যখন খেতে যাবে এক গ্লাস দুধ, সেই দুধটা নিয়ে ওর মুখে ছুঁড়ে মারল। শ্যামলী অবাক হয়ে গেছে, বলছে মেয়েটার খিদে পেয়েছিল, তোমরা এরকম করলে, কেন এরকম করলে। এদিকে আরেকটি মেয়ে, সেও ওখানে বসে আছে। সকলে বলছে যে এই কাজের সময় তোরা চিৎকার চেঁচামেচি করিস না, এখন সব খদ্দের আসবে আর তোরা রাজি হোস না। আমরাও প্রথমে চিৎকার করতাম, কিন্তু কোনো লাভ হয়নি, খেতে পড়তে পেতাম না। যখন রাজি হলাম দেখ এখন দিব্যি আছি, সব মানিয়ে নিয়েছি। শ্যামলী ভাবতেও পারেনি এরম একটা জায়গায় আন্না ভাই ওকে নিয়ে আসবে। কোথায় গেল অনিকেত, কী করে ও বাঁচবে। ওর মনে পড়ছে সেই প্রথম দিকে জীবনের কথা, যখন কলকাতা শহরে এসেছিল। ওকে একজন এরকম বাইজির বাড়িতে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিল। ও যখন জানতে পেরেছে তখন ও পালিয়ে গেছিল। সকলে ঘিরে ধরেছিল, কিন্তু অনিকেতের সাথে প্রথম দেখা ওর। অনিকেতের পেছনেও লুকিয়ে পড়েছিল। সেই জোড়াবাড়িতে ওর পদার্পণ, সেগুলোই ওর মনে পড়ছে। এখানে কে বাঁচাবে, ও সন্তান সম্ভবা, কী করে বাচ্চাটাকে বাঁচাবে। এরা অত্যাচার করবে এটা জানাই কথা। অন্য মেয়েদের ওপরে অত্যাচার করে, মারধর করে, ওদেরকে জোর করে খাটায়। এদিকে শ্যামলীও খুব তেজি। ও ওখানকার যে হেড বাইজি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, যে একটা মেয়ে খেতে চাইছে তোমরা খেতে দিচ্ছ না। বলছে তোর এত বড় সাহস আমার গায়ে হাত দিচ্ছিস, আমি কিন্তু বদলা নেব। ও বলছে তোমাদের এত সাহসও হয়নি আমার ওপর চড়াও হবে। ঘুষি পাকিয়ে ওর পেটের দিকে বাড়িয়েছিল, বলছে তোকে আমরা কিছু করব না, তোর বাচ্চাটার আমরা ক্ষতি করে দেবো। বলছে তোমাদের এত সাহস,
আমার বাচ্চার কোনো ক্ষতি হতে দেবো না, হাত ভেঙে গুড়িয়ে দেবো। আন্না ভাই এই বাইজিকে বলেছিল যে ওর পেটে বাচ্চা আছে, বলছে আমার ওপর ছেড়ে দাও, আমি যা করার ব্যবস্থা করে নেব। কী হবে শ্যামলী? ওদিকে দেখেছি অনিকেত ঠাকুরকে ডাকছে, একটা পথ করে দাও যাতে শ্যামলীর কাছে পৌঁছতে পারি। রঘু হঠাৎ জল তৃষ্ণা পেয়েছে বলে চিৎকার করছে। দেখেছি একটা লোক বলছে, তুই চেঁচাচ্ছিস কেন? জল জল করে এসছে। অনিকেত যেই দেখেছে লোকটাকে, সাথে সাথে গারদের ভেতর থেকে ওকে টেনে ধরেছে, ধরে ওর পকেট থেকে চাবি বার করেছে, ওকে মারধর করেছে, চাবিটা খুলেছে, বেরিয়ে চরম লড়াই শুরু হয়ে গেছে। আরও লোকজনকে চিৎকার করে ডেকে নিয়ে এসছে। অনিকেত চেষ্টা করছে যাতে রঘুকেও বার করতে পারে, কিন্তু রঘুর পায়ে গুলি করা ছিল, ও সহজে বেরোতে পারছে না। বলছে, তুমি চলে যাও, তোমার স্ত্রীকে বাঁচাও, এরা না হলে তোমাকে মেরে ফেলবে। সাথে সাথে আরও লোকজন ছুটে এসছে, যারা ছুরি দিয়ে ওকে মারার চেষ্টা করছে। হাতে লেগেছে, ও অস্থির হয়ে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে গলগল করে। সেটা চেপে ধরে আবার লড়াই করতে ব্যস্ত হয়ে গেছে। ওকে এখান থেকে বেরোতেই হবে, না হলে বাঁচার কোনো আশা নেই। রঘুকে সকলে বলছে, তোকে এতদিন আন্না ভাই বাঁচিয়ে রেখেছিল না, তুই এরকম বেইমানি করলি? সে যে পালিয়ে যাবে তার ক্ষমতা নেই। অনিকে তোকে বলেছিল আমি তোমাকে এখান থেকে বার করে নিয়ে যাও, বলছে তুমি আমাকে এখান থেকে পারবে না নিয়ে যেতে, তুমি আগে বেরিয়ে যাও। প্রচণ্ড লড়ালড়ি হলো, শেষ পর্যন্ত সকলকে ঘায়েল করে ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আর রঘু চেয়ে আছে ওখান থেকে, ওর বেরোনোর কোনো উপায় খুঁজে পাচ্ছে না। মনে হয় ওর পায়ে যে আঘাত লেগেছে সেই পা নিয়ে ও হাঁটতে পারে না, তাই ও ওখান থেকে বেরোবে কী করে? ও যদি মুখ খোলে আন্না ভাইয়ের সব কিছু ধরা পড়ে যাবে। একমাত্র রঘুই জানে কি কি অপরাধমূলক কাজ এই আন্না ভাই করে। অনিকেত ওকে নিয়ে বেরোতে পারল না। শ্যামলীর চরম বিপদ। ওদিকে দেখেছি অপরাজিতা মল্লিক একবার শ্যামলীকে ফোন করছে, একবার অনিকেতকে ফোন করছে, কাউকে ফোনে পাচ্ছে না, খুবই দুশ্চিন্তায়। ওখানে ঠাম্মি দাদু আছে, বলছে কাল রাতে এরকম চলে গেল, কিচ্ছু বললো না, ফোনেও পাচ্ছি না, কি করব বুঝতে পারছি না। আড়াল থেকে দেখছে তৃষা, বুঝতে পারছে না কি হচ্ছে। হঠাৎ তৃষা চলে এসছে, বলছে কি ব্যাপার, তোমরা এত রাত অবধি জেগে আছো? বলছে তুমি এত রাত অবধি জেগে আছো, তুমি কেন ঘুমোওনি? তখন বলছে, না দাদাভাই আর শ্যামলীর কথা শুনলাম, ওদের কি কোনো বিপদ আপদ হয়েছে? বলছে না, তা কেন হবে। এদিকে অপরাজিতা খুব দুশ্চিন্তায়, বলছে সেরকম হলে হিরণময়দাকে বলতে হবে, পুলিশ প্রোটেকশান দিতে হবে, যাতে ওদের খুঁজে বের করে আনে। কোথায় গেল ওরা, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। আর তৃষা সমস্তটাই শুনেছে, শুনে চুপচাপ আছে। ওরা যে যার ঘরে চলে গেল। এদিকে তৃষা মনে মনে ভাবছে, এতদিনে আমার একটু প্রাণটা জুড়িয়েছে অনিকেত, সেও ধরা পড়ে গেছে, আর শ্যামলীকে তো পাচার করে দেবে। সব খবর আমার কাছে আছে, আন্না ভাই কী করছে না করছে। জোড়াবাড়ি থেকে এবার ওরা বিদায় হলো চিরদিনের জন্য, আর রাজ করব জোড়াবাড়িতে এই আমি। খুব মনের আনন্দে ও ঘুরে ফিরে বেড়াচ্ছে। পরিবারের লোকজন সন্দেহ করলেও প্রমাণ নেই, তাই তৃষাকে কিছুই বলতে পারছে না। কি করে শ্যামলী নিজেকে আর তার সন্তানকে বাঁচাবে? আদৌ কি খুঁজে পাবে অনিকেত শ্যামলীকে? সেটাই আমরা দেখব। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।